আচ্ছা, আজ নমস্কার বন্ধুরা। আমি আজকে আপনাকে দেখাবো গুলে মাছ কিরমভাবে রান্না করতে হবে। আমরা তো সব আজকে এই পদটা রান্না করে খেয়ে দেখুন। আমরা তো সব আজকাল বড় বড় কাটা পোনা খাই। আমি এই গুলে মাছগুলো ছোট ছোট পিস করে, এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট পিস করে হলুদ নুন মাখিয়ে রেখে দিয়েছি। এই যে গুলে মাছ, গুলে মাছ এই যে ছোটো ছোটো পিস করে হলুদ আর নুন মাখিয়ে রেখে দিয়েছি। গুলে মাছগুলো সাধারণত এরকম হয়, আর এর মাথাটা কেটে ফেলতে হবে। মাথাটা কেটে আপনি যেরকম পিস করবেন, এর থেকে একটু বড়ও করা যায় বা ছোটও করা যায়। এরকম ছোট ছোট পিস করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এবার মাছগুলোতে কড়ায় তেল দিয়ে মাছগুলোকে ভাজবো। মাছগুলো এবার আমি গুলে মাছটাকে ভেজে তুলে নিলাম। এই দেখুন গুলে মাছকে ভেজে তুলে নিয়েছি। গুলে মাছটাকে ভেজে তুলে নিয়েছি। এইবার এর মধ্যে আমি লম্বা লম্বা করা বেগুন, লম্বি করা কাটা বেগুনগুলো দিয়ে দেবো। এই মাছে বেগুন বা বেশি আনাজ দেয় না, তবু আমি একটু বেগুন দিচ্ছি, শুধুই বেগুন দিচ্ছি। এই যে লম্বি করে কাটা বেগুনগুলো দিয়ে দেবো। একটু বেগুনগুলো ভাজা ভাজা হয়ে গেলে, বেগুনগুলো ভাজা ভাজা হয়ে গেলে বেগুনগুলো দিয়ে দিলাম। আর এই মাছে একটু বেশি তেল লাগে। বেগুনগুলো ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর রসুন কুচি। এই রসুন না, টমেটো কুচি। আর আমি টমেটোর একটু পিউরিও দেবো। টমেটো একটু মিষ্টি মিষ্টি হবে। আর একটুখানি রসুন থেতো করে রেখেছি। তাই বেগুনটা ভেজে পেঁয়াজ দিয়ে আপনাদের দেখাবো মাছটা। তারপরে যেরকম জিরে, এখন বেগুনটা ভেজে নিচ্ছি। বেগুন ভাজার সময় আমি একটু নুন দিয়ে দিলাম। বেগুনটার ভেতরে যাতে নুন ঢোকে, বেগুনটা আমি ভেজে নিচ্ছি। অল্প একটু বেগুন দিয়েছি, একটু বাড়বে, একটু কষা কষা। এগুলো হচ্ছে কাটা মতো হয়, একেবারেই ঝোল চলে না। বেগুনটা ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজ দিয়ে দিই। পেঁয়াজ দিয়ে আমি পরে একটু বেগুনটা ভাজা হয়ে যায়, পরে দেখাচ্ছি আপনাদের কীরকম হলো। এবার আমি এর মধ্যে 1 চামচ টমেটো পিউরি দিয়ে দিচ্ছি। এই যে টমেটো 1 চামচের মতো। এটা আমার বাড়িতে করা টমেটো পেস্ট করে বাড়িতে করা। এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার দিচ্ছি লঙ্কা গুঁড়ো। দিয়ে যেরকম ঝাল খায়
সেই অনুযায়ী লঙ্কা গুঁড়ো দেবে। জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার একটু কষে জল দিয়ে করবো। জল দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন জল দিয়ে কষে দেখছেন কালারটা কিরম এসছে। আপনারা তো সাধারণত এই মাছগুলো বিশেষ কেউ খায় না, একবার খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আপনি আলু দেয় না, আলু চাইলে দিতে পারেন, কিন্তু খুব সরু সরু সেই আলু ভাজার মতো আলু ভেজে দিতে হয়। আমি আলু দিলাম না, একটুখানি বেগুন দিলাম, তবে রান্নাটা এরকম কাই হবে। আমি একটু জল দেবো, মাছ কষা হয়ে আছে। দেখছেন কালারটা আমার কষা হয়ে গেছে, এবং বেগুনগুলো হয়ে গেছে। একটুখানি জল দেবো। এই 1 বাটির মতো জল দিলাম। জল দিয়ে আমি তারপর মাছ দেবো। এক বাটির মতো জল দিলাম। এই জলটা ফুটে উঠলে মাছ দেবো। মাছ দিয়ে দেখাবো আপনাদের কেমন হয়েছে। মাছটা দেখতে পাচ্ছেন একদম ঝোল মরে গেছে, একদম ঝোল মরে গেছে। এটা হচ্ছে কুলে মাছ। এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো, আর একটু টেনে যাবে। একদম শুকনো হয়ে গেছে। আপনারা এই রান্নাটি করে দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে এবং রান্নাটি করে স্বাদ লাগলে, খেয়ে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেবেন। প্লিজ সাবস্ক্রাইব।